স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকে আমরা ত্রিকোণমিতির মোস্ট ইন্টারেস্টিং একটা টপিক, মোস্ট ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি অ্যাঙ্গেল, কোণ, অ্যাঙ্গেল নিয়ে পড়েছিলাম, ডিগ্রি, রেডিয়ান এসব নিয়ে আমি পড়েছিলাম আগের ভিডিওতে। আগের টপিকগুলো সেগুলো ছিল বেসিক অফ ট্রিগোনোমেট্রি, বেসিক পার্ট। কিন্তু আজকের থেকে শুরু হচ্ছে আসল ট্রিগোনোমেট্রি, আসল ত্রিকোণমিতি শুরু হচ্ছে আজকের ভিডিও থেকে। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির আসল পাঠ শুরু করতে চলেছি। যারা হয়তো ত্রিকোণমিতি পড়ে থাকবে ব্যাপারে মানে অবগত, মানে ত্রিকোণমিতির ব্যাপারে খুব ভালো করে জানো বা কিছুটা পড়েছো, তারা হয়তো বুঝতে পারবে সাইন কস ট্যান মানেই ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি মানে মাথায় সাইন কস ট্যান এগুলো আসবে সবার প্রথমে মাথায়। বাট আই ডোন্ট কেয়ার মাথায় কি আসুক কি না আসলো, ঠিক আছে? আমি শুধু জানি ত্রিকোণমিতি মানে ট্রাইগনমেট্রি। ইংলিশ তো এটাই ট্রাইগোনোমেট্রি। ট্রাই হচ্ছে 3, গন হচ্ছে সাইড, আর মেট্রি মেজারমেন্ট। মেজারমেন্ট 3 সাইড মেজারমেন্ট, তিনটে বাহুর পরিমাপ। এটাই ভাবতে হবে, এটাকেই মানে অভ্যস্ত করতে হবে, এটাকে মন্ত্র বানাতে হবে। ওকে, ট্রাইগনোমেট্রি মানে 3 সাইড মেজারমেন্ট। হোয়াট ইজ ত্রিকোণমিতি? নট সাইন কস ট্যান। এটা ভাবলে চলবে না যে সাইন কস ট্যান, সাইন কস ট্যান আছে বাট সেটা পরে, সেটা পরে। আগে যেটা ভাবতে হবে ত্রিকোণমিতি মানে 3 সাইড মেজারমেন্ট। 3 সাইড মেজারমেন্ট, তিনটে বাহুর পরিমাপ। তিনটে বাহু কোথায় দেখতে পাওয়া যায়? কাহা কাহা কোথায় দেখতে পাওয়া যায়? ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের তিনটে বাহু দেখতে পাওয়া যায়। ওকে, ত্রিভুজে দেখতে পাওয়া যায় তিনটে বাহু, 3 সাইড মেজারমেন্ট, তিনটে বাহু দেখতে পাওয়া যায় ত্রিভুজে। ইয়েস অর নো? কমেন্ট সেকশনে জানিয়ে দাও ইয়েস অর নো। ওকে, আচ্ছা ত্রিভুজ কি শুধু এরকম? নো গাইস, এরকমও হয়, এরকমও হয়, আবার এরকমও হয়, অনেক শেপ। ট্রাইগোনোমেট্রি মানে ত্রিভুজ নিয়ে আলোচনা, এইটা আমাদের প্রথমে ভাবতে হবে। দিস ইজ দ্য বেসিক, নট অনলি সাইন কস ট্যান। অনেকে ভাবে সাইন কস ট্যান, সাইন কস ট্যান মানে ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতি শুনলে মাথায় আসবে সাইন কস ট্যান। বাট ওটা ভাবলে চলবে না, ভাবতে হবে ত্রিকোণমিতি মানে 3 সাইড মেজারমেন্ট, তিনটে বাহুর পরিমাপ। সেখান থেকে এই জিনিসগুলো আসছে। দিস ইজ দ্য বেসিক। হোয়াট ইজ বেসিক? কেন বেসিক? হোয়াই বেসিক? আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য এটাই, জিরো টু হিরো। এটা আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য, জিরো টু হিরো। জিরো যেটা জানি না সেটা ধরে আমরা হিরো হব। ওকে, 3 সাইড মেজারমেন্ট, তিনটে বাহুর পরিমাপ। ওকে, তিনটে বাহু যখন আছে, 3 সাইড যখন আছে, তার তিনটে কোণ আছে, তার তিনটে অ্যাঙ্গেল আছে। ইয়েস অর নো গাইস? ইয়েস, তিনটে বাহু যখন আছে তার তিনটে কোণও আছে। তো এই তিনটে কোণের পরিমাপ বা তিনটে বাহুর পরিমাপ, দিস ইজ দ্য ট্রাইগোনোমেট্রি। দিস ইজ দ্য ট্রাইগোনোমেট্রি। ওকে, আচ্ছা এই হচ্ছে ট্রিগোনোমেট্রি মানে। ওকে, তিনটে বাহুর পরিমাপ মানে ত্রিভুজ নিয়ে সম্পূর্ণ স্টাডি। যা স্টাডি হবে কাকে নিয়ে? ত্রিভুজ নিয়ে। তারপরে আসছে সাইন কস ট্যান। ওকে, এটা হচ্ছে বেসিক। এইভাবে আমাদের বিষয়টাকে বুঝতে হবে।
প্রথমে সাইন কনস্ট্যান্ট সাইন থিটা কস থিটা ট্যান থিটা মানে কি ধরে ফেললাম, হবে না, ওতে বেসিক ক্লিয়ার হবে না, কোনো রিলেশন খুঁজে বার করতে পারবো না, ওতে ইন্টারেস্টও আসবে না। ওকে, ইন্টারেস্টটা দরকার, ইন্টারেস্ট না হলে এগোবে না কিছু। যে তিনটে সাইড মেজারমেন্ট, তিনটে বাহু বা তিনটে কোণের মেজারমেন্ট মানে হোল পুরো ত্রিভুজের স্টাডি, পুরো ত্রিভুজের স্টাডি, দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রি। ওকে, পুরো ত্রিভুজের স্টাডি, যা স্টাডি হবে ত্রিভুজ নিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা এইবারে এটা ছিল বেসিক যে ত্রিকোণমিতি মানে কি বা মানে কি করে আমরা এখানে স্টার্ট করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা নেক্সট পয়েন্ট যে ইউজটা কোথায়, আমরা ব্যবহারটা কোথায় করব, ইউজ কোথায় আমরা ব্যবহার করব, ঠিক আছে। ধরো এটা তুমি, ঠিক আছে, ধরো এটা ইউ, ওয়াই ফর ইউ, এটা তুমি, ঠিক আছে। তো তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, ঠিক আছে, তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, সেই ঘুড়িটা ধরো মাটি থেকে, এটা ধরো মাটি, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ যে কোনো পজিশনে দাঁড়িয়ে, সেই ঘুড়িটা ধরো মাটি থেকে ধরো আমি কথার কথা ধরছি 100 মিটার উঁচুতে তুমি একটা ঘুড়ি ওড়াচ্ছ, তুমি একটা কাইট ওড়াচ্ছ, সেটা মাটি থেকে মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো মাটি থেকে সোজাসুজি 100 মিটার উঁচুতে রয়েছে ঘুড়িটা। ওকে, মানে ঘুড়িটা মাটি থেকে 100 মিটার উঁচুতে উড়ছে। ওকে, আচ্ছা এবার নিশ্চয়ই রাতের বেলায় কেউ ঘুড়ি ওড়ায় না, দিনের বেলাতেই ঘুড়ি ওড়ায়, সকালবেলা বা বিকালবেলা, ঠিক আছে। এটা ধরো সূর্য, আমাদের সূর্য মামা, ঠিক আছে, সান, সূর্য মামা, ঠিক আছে। সূর্য থেকে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই অ্যাঙ্গেলটা ধরে নাও কত 30 ডিগ্রি অ্যাঙ্গেল সূর্যের রেসপেক্টে, মানে সূর্যের আলোটা যেখানে পড়ছে সূর্যের আলো রেসপেক্টে তুমি যেখানে দাঁড়িয়ে আছো মানে সূর্যের সাপেক্ষে তুমি 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে। একটা স্টোরি বলছি, গল্পের মতো করে বুঝবে। তুমি মাটি থেকে একটা ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়িটা মাটি থেকে 100 মিটার উঁচুতে আছে। ঘুড়ি নিশ্চয় তুমি রাতের বেলা ওড়াবে না, হয় দিনের বেলা মানে কি সকালবেলা না হয় বিকাল বেলাতে তুমি ঘুরে ওড়াবে। ওকে, তো সূর্যের আলোটা পড়ছে, তাই তো, সূর্য যেদিকে আছে তার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, মানে সূর্যের আলোটা যেখানে পড়ছে, ঠিক আছে, সূর্যের যে রেটা পড়ছে সেই সূর্যের আলোক রশ্মির মানে এফেক্টে তুমি 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে রয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ওকে, তাহলে এবার তুমি যে ঘুড়িটা ওড়াচ্ছ, তো ঘুড়িটা মানে কতটা ডিসটেন্সে উড়ছে তোমার হাতে, ঠিক আছে। ঘুড়িটা মাটি থেকে 100 মিটার উঁচুতে রয়েছে, তুমি সূর্য যেদিকে রয়েছে সূর্যের সাপেক্ষে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, সূর্যের সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর ঘুড়িটাও মাটি থেকে 100 মিটার উঁচুতে আছে, মাটি সোজাসুজি। এবার তোমাকে বলতে হবে তুমি যে ঘুড়িটা ওড়াচ্ছ মানে তোমার এই হাতের সোজাসুজি উঁচুতে কতটা মানে ডিসটেন্সে উড়ছে, মানে এই ডিসটেন্সটা কতখানি, ঠিক আছে। এটা যেমন একটা এক্সাম্পল বললাম। এবার ব্যাপারটা হচ্ছে এই এক্সাম্পলটাতে আমরা কি করব, এটা তো কোনো কাজে লাগে না, বাস্তবে কোনো কাজে লাগেই না, এটা তো নর্মাল এমনি অঙ্ক হয়ে গেল, বাস্তবে কোনো কাজে লাগে না। ওয়েট, বাস্তবে কি লাগে কি না লাগে সেটা দেখলে তো আমরা শিখতে পারবো না,
ছোট 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 বিষয় দেখে আমাদের শিখতে হবে, ঠিক আছে? ইট ছাড়া যেমন একটা বাড়ি তৈরি হয় না, সেরকম ছোট 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 এক্সাম্পল ছাড়া কোনোদিন বড় এক্সাম্পলে পৌঁছানো যায় না। ওকে, রিয়েল এক্সাম্পলে পৌঁছাতে গেলে ছোট 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 অবাস্তব কাল্পনিক এক্সাম্পল আমাদের ধরতে হবে। ওকে, আচ্ছা, তোমার মনে করো এটা যেমন একটা এক্সাম্পল, এটা একটা 1 নম্বর এক্সাম্পল। আবার মনে করো তুমি তোমার হচ্ছে এটা বাড়ি, ঠিক আছে? বাড়ি 2 তলা 3 তলা যাই হোক, তুমি বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে? বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছো, তোমার বাড়ির সোজাসুজি একটা ইট ভাটার মানে চিমনি রয়েছে, একটা ইট ভাটার চিমনি, ঠিক আছে? একটা ইট ভাটার চিমনি রয়েছে। ওকে, তোমার বাড়ি থেকে ইট ভাটার দূরত্ব কমসে কম 1 কিলোমিটার, কমসে কম, ঠিক আছে? তোমার বাড়ি থেকে ইট ভাটার দূরত্ব কমসে কম 1 কিলোমিটার। ওকে, তো তুমি বাড়ির ছাদ থেকে দেখছো যে তোমার যে ইট ভাটা তার দূরত্ব কত আছে? 1 কিলোমিটার আছে, ঠিক আছে? আচ্ছা, তোমার বাড়ি থেকে ইট ভাটার যে মাথা, ইট ভাটার মাথাটা, ঠিক আছে? তোমার বাড়ি থেকে ইট ভাটার মাথাটা তুমি হয়তো দেখছো যে এটা 2.1 কিলোমিটার এরকম, ঠিক আছে? হুম, একটু তো হেরফের হবে, এটা 1 কিলোমিটার ধরো, এটা 1.8 কিলোমিটার, ঠিক আছে? কথার কথা, এক্সাম্পল, কল্পনা করো, জাস্ট ইমাজিন, ঠিক আছে? তুমি বাড়ির ছাদে রয়েছো, তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা ইটভাটা চিমনি রয়েছে। তো তুমি ছাদ থেকে দেখছো কি যে তোমার বাড়ির ছাদ থেকে ইটভাটার যে মাথা তার দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার। ওকে, তো এবার যদি তোমায় প্রশ্ন করি, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো মানে তোমার ছাদ থেকে, তোমার ছাদের পাদদেশ থেকে ইটভাটার চিমনির যে চূড়া, ঠিক আছে, তার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটা বের করার জন্য লাগে ত্রিকোণমিতি। এখানে তোমার হাত মানে তোমার তির্যক ভাবে মানে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ, তোমার এই হাতের থেকে ঘুড়ির যে এই যে ডিসটেন্সটা কতটা, এটা বের করার জন্য লাগে ত্রিকোণমিতি। এগুলো হচ্ছে ছোট ছোট কিছু এক্সাম্পল, ঠিক আছে? ছোট ছোট কিছু এক্সাম্পল। এবং এই এক্সাম্পল থেকে আরো একটু এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল যত দেখবে তত বুঝতে পারবা যে এর ইম্পর্টেন্স কতটা, এর ইম্পর্টেন্স কতটা, এর ইউজ কতটা, ঠিক আছে? দরকার হলে আমি 10টা এক্সাম্পল দেবো, বাট ফিল করতে হবে কোনো কিছু পড়ার সময়। ফিল, আমাদের ফিলিংস নিয়ে আসতে হবে। আজকের দিনের জেনারেশন হচ্ছে রিলেশন, লাভ নিয়ে ফিলিংস নিয়ে আসে ভেতরে, ঠিক আছে? বাট অঙ্কটাও এক প্রকার লাভ। ম্যাথমেটিক্স ইজ আ লাভ, ম্যাথমেটিক্স ইজ ইওর বিগ ফার্স্ট গার্লফ্রেন্ড। ওকে, ঠিক আছে? তো আমি আরো 10টা এক্সাম্পল দিচ্ছি, ফিলিংস নিয়ে আসতে হবে ভেতরের মধ্যে। আচ্ছা, ধরো যে একটা প্লেন, ঠিক আছে, একটা প্লেন উড়ছে, একটা প্লেন উড়ছে, ঠিক আছে? একটা প্লেন উড়ছে, হুম, প্লেনের এই সাইডে একটা কি বলবো ফলক রয়েছে। একটা ফলক মানে বোঝায় না যে ফলক মানে কি রকম? ফলক মানে হচ্ছে রাস্তা দিয়ে যখন তুমি হাইওয়ে দিয়ে যাবে, কোনোদিন যদি তুমি হাইওয়ে দিয়ে যাও বা লং রোড দিয়ে যদি তুমি যাও, তো দেখবে ওই রাস্তার মাঝে মাঝে কোনো কোনো জায়গায় কিছু ফলক থাকে। ফলকে লেখা থাকে একটা জায়গার নাম লেখা থাকে, ঠিক আছে? ফলকটা হচ্ছে এরকম এরকম থাকে, একটা জায়গার নাম লেখা থাকে, নিচে লেখা থাকে 20 কিলোমিটার দূর, 10 কিলোমিটার দূর, এরকম। এগুলো হচ্ছে ফলক। ওকে, কিলোমিটার ফলক, ঠিক আছে? তো একটা প্লেন উড়ছে, এখানে একটা ফলক রয়েছে, ঠিক আছে? তো এই সাইডে একটা ফলক রয়েছে, আবার এই সাইডেও একটা ফলক রয়েছে, ঠিক আছে? একটা কিলোমিটার ফলক রয়েছে, দুটো কিলোমিটার ফলক। ওকে,
দুটো কিলোমিটার ফলক রয়েছে, মানে এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার, তাই তো? দুটো কিলোমিটার ফলক রয়েছে, তার মানে এদের মধ্যে ডিসটেন্স কত হবে? 1 কিলোমিটার মিন্স কত মিটার? 1000 মিটার। ওকে, 1000 মিটার। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে প্লেনের এই সাইডে যে মানে কিলোমিটার ফলকটা রয়েছে সেটা প্লেনের রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর এই ফলকটা প্লেনের রেসপেক্টে রয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এরপরে আমি বলবো যে এই যে অ্যাঙ্গেলগুলো যে পরিমাপ করা হয়, ঠিক আছে, এটা কিভাবে পরিমাপ করা হয়। মানে ওই কোণ পরিমাপের যে টপিকটা পড়েছি সেটা থেকে না, কিন্তু নরমালি বাস্তবে প্র্যাকটিক্যালি এই অ্যাঙ্গেলটা কি করে পরিমাপ করা হয়, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু আমি অন্যদিন আলাদা ভিডিও বানাবো। বাট এখন যেটা বোঝার দরকার সেটা বোঝো, নরমালি বুঝে যাও। ঠিক আছে, একটা প্লেন উড়ছে, প্লেনের এই সাইডে রয়েছে একটা কিলোমিটার ফলক, আবার এই সাইডেও একটা কিলোমিটার ফলক রয়েছে, মানে দুটোর মধ্যে ডিসটেন্সটা তাহলে কত? 1 কিলোমিটার, মানে 1000 মিটার। তো এই ফলকটা প্লেনের রেসপেক্টে রয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার এই ফলকটা প্লেনের রেসপেক্টে রয়েছে কত? 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার তোমায় বলতে হবে এই প্লেনটা মাটি থেকে কত উঁচুতে, মানে এই ডিসটেন্সটা কত, কত উঁচুতে উড়ছে প্লেনটা। ঠিক আছে, প্লেনটা মাটি থেকে কত ডিসটেন্সে উড়ছে। ওকে, এই জায়গাতেও লাগে ত্রিকোণমিতি। ওকে, তো এরকম আরো অনেক एग्जांपल রয়েছে। যখন জাহাজের নেভি অফিসাররা, নাবিকরা দিক নির্ণয় করে, ওরা তো আর মানে কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করে এখন। তো কম্পাসের সাহায্যে যখন জাহাজের নাবিকরা দিক নির্ণয় করে, ডিরেকশনটা নির্ণয় করে, ঠিক আছে, ওইটাতে ত্রিকোণমিতি প্রয়োগ হয়। ঠিক আছে, কোন অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ওইটাতে ত্রিকোণমিতি প্রয়োগ হয়। ত্রিকোণমিতির প্রয়োগ অ্যাকচুয়ালি সব জায়গাতেই রয়েছে, বেসিক বেসিক জায়গাতে রয়েছে। ফিজিক্সে মোস্ট রয়েছে, বেশি প্রয়োগ হয় ফিজিক্সে। অঙ্ক তো হচ্ছে কনসেপ্ট, ফর্মুলা, আর এর উপর কিছু অঙ্ক, যাতে আমাদের দিমাগটা খোলে, আমাদের ব্রেনের বিকাশটা যাতে হয়, আমাদের লজিক যাতে পারে, সেই জন্য অঙ্ক। বাট এর রিয়ালিস্টিক ইউজ হচ্ছে ফিজিক্সে। ঠিক আছে, ফিজিক্সে তুমি গতিবেগের চ্যাপ্টার যখন পড়বে, ভেলোসিটি, গতিবেগ, ওখানে তো ভর্তি রয়েছে। নিউটনের মহাকর্ষীয় শক্তি, ওইখানে ভর্তি রয়েছে ত্রিকোণমিতির প্রয়োগ। ওকে, দরকার হলে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যে ত্রিকোণমিতি কোথায় ইউজ হয়। কারণ কি, আমাদের ফিলিংস লাগানোটা দরকার, ফিলিংসটা খুবই দরকার। ঠিক আছে, না হলে ওই চ্যাপ্টার পড়তে কোনো মজা আসবে না। ওকে গাইস, তো বোঝা গেল এতক্ষণ ধরে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির ইউজটা ঠিক কোন জায়গাতে হয়, কিভাবে হয়। তুমি ঘুড়ি ওড়াচ্ছ, হাত থেকে এই ডিসটেন্সে কতটা উড়ছে সেটা জানার জন্য ত্রিকোণমিতি লাগে। একটা প্লেন উড়ছে, মাটি থেকে কতটা ডিসটেন্সে উড়ছে সেটা জানার জন্য লাগে ত্রিকোণমিতি। ওকে, সব জায়গাতেই লাগে, ভর্তি রয়েছে সব জায়গায়। ওকে, আচ্ছা, তো যখন হালকা পাতলা জেনে গেছি যে ত্রিকোণমিতি কোথায় ইউজ হয়, খুবই হালকা হালকা জেনে গেছি, তো হালকা হালকা ভাবেই তো শুরু করা যাক চ্যাপ্টারটা। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতি যখন শুরু করতে হবে তখন হচ্ছে আমাদের একটা বিষয় খুব ভালো করে জানতে হবে। ত্রিকোণমিতি মানে আমি প্রথমে কি বলেছিলাম? ত্রিভুজ নিয়ে স্টাডি। ত্রিভুজ তো অনেক রকম হয়, ত্রিভুজ তো অনেক রকমের হয়, তাই না? তুমি যদি বলো বাহু, বাহুর দিক থেকেও হয়, আবার তুমি যদি বলো কোণ, কোণের দিক থেকেও হয়। ত্রিভুজ তিন টোটাল 6টা, আরো বহুত আছে। মেইনলি বাহুর দিক থেকে হয় কি, সমবাহু, আরেকটা আছে সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু, আর আরেকটা আছে কি, বিষমবাহু। ওকে, বিষমবাহু। ত্রিভুজ নিয়ে যখন স্টাডি, তো ত্রিভুজ দিয়ে শুরু করা যায় বেসিকটা। সমবাহু মানে কি,
তিনটে বাহু সমান, আশা করি তোমরা এগুলো জানো। তাও সমদ্বিবাহু দুটো বাহু সমান, আর বিষমবাহু তিনটে বাহুই অসমান, তিনটে বাহুই অসমান। সমবাহুতে সমবাহুতে সবকটা বাহু সমান, তিনটে সাইডই সমান। তার মানে এক একটা সাইড যদি 20 সেমি হয়, তিনটেই হবে 20 সেমি, তিনটেই হবে 20 সেমি। সমদ্বিবাহু হচ্ছে দুটো বাহু সমান, তার মানে একটা সাইড 20 সেমি হলে অন্যটা হবে 20 সেমি, আর অন্যটা তোমার যে কোনো ইচ্ছা না, অন্যটা ধরো তুমি নিলে 30 সেমি এরকম। আর বিষমবাহু হচ্ছে তিনটেই আলাদা, ধরো তুমি 15 সেমি, 20 সেমি, 40 সেমি, এই একটা ত্রিভুজ বানাবে। ওকে, তো এটা জাস্ট এক্সাম্পল বললাম এগুলো, ঠিক আছে। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আচ্ছা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? একদম বেসিক, এটা কোণ পরিমাপের কনসেপ্ট যখন বুঝিয়েছিলাম তখন আমি বলে দিয়েছি। তাও ত্রিভুজের তিনটে কোণ, তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, সমবাহু ত্রিভুজে তিনটে বাহু সমান, তার মানে তিনটে অ্যাঙ্গেলও সমান। ওকে, সমবাহু ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল সমান, এই তিনটে সাইড সমান, মানে তিনটে অ্যাঙ্গেলও সমান। তার মানে তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে 180 ডিগ্রি তিনটি সমান ভাগে ভাগ হবে, ঠিক কি না? তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয় তার মানে 180 ডিগ্রি তিন জায়গায় সমান ভাবে ভাগ হবে। ওকে, 180/3 আসে 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 60 60 করে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে? 60 60 60। ওকে, 60 ডিগ্রি করে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, দুটো সাইড সমান, মানে যদি অ্যাঙ্গেল সমান হতে হয় তাহলে দুটো, অনলি টু, দুটো অ্যাঙ্গেলই সমান হবে, ঠিক তো? তার মানে একটা অ্যাঙ্গেল তুমি ধরে নাও, একটা অ্যাঙ্গেল তুমি ধরে নাও কত, ধরো 45 ডিগ্রি, তাহলে অন্যটা 45 ডিগ্রি আর বাকিটা কত হবে? 90 ডিগ্রি। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, 45 ডিগ্রি যদি তুমি নাও, অন্যটা 45 ডিগ্রি, আর পড়ে থাকলো কত? 90 ডিগ্রি। ওকে, বিষমবাহু তিনটে সাইড অসমান, তো তিনটে অ্যাঙ্গেলও হবে অসমান, তিনটে অ্যাঙ্গেলও অসমান। মানে ধরো কত নেবে? ধরো 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এরকম 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। ওকে, এই হচ্ছে বাহুর দিক থেকে তিনটে ত্রিভুজ, তাদের সব এক একটা ক্যারেক্টার। ওকে, আচ্ছা, কোণের দিক থেকে যদি আমি বলি, অ্যাঙ্গেলের দিক থেকে, তাহলে ত্রিভুজ তিন রকম। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, আরেকটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে সমকোণী, আরেকটা হচ্ছে স্থূলকোণী, স্থূলকোণী। ওকে, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হয়। সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমান হয়, সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমান হয়, আর বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হয়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমান,
আর বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হয়। স্থূলকোণী ত্রিভুজে কি হয়? হ্যাঁ, সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির সমান আর বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হয়, কিন্তু এটা কখনোই 180 ডিগ্রির চেয়ে বড় হতে পারবে না। 180 ডিগ্রির চেয়ে কি হবে? ছোটই থাকবে। 180 ডিগ্রির চেয়ে ছোটই থাকবে সমকোণী ত্রিভুজে। স্থূলকোণীটা কি? স্থূলকোণী মানে বোঝায় যে 90 টু 180, 90 টু 180 এর মধ্যে থাকবে অ্যাঙ্গেলের মান, তাহলে সেটা স্থূলকোণী। সূক্ষ্মকোণী মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্মকোণী মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। সমকোণী মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম। আর স্থূলকোণী মানে 90 টু 180, 90 এর চেয়ে বেশি। এটা 90 এর চেয়ে বেশি। 180 ডিগ্রির চেয়ে সমকোণী ত্রিভুজ কম, স্থূলকোণী ত্রিভুজ কম। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজে 90 ডিগ্রির চেয়ে 180 ডিগ্রির মধ্যে থাকবে। তার মানে তুমি যদি একটা 105 ডিগ্রি না 90 ডিগ্রির চেয়ে বেশি নিয়ে ফেলেছো, তাহলে পড়ে থাকছে কত? 75 ডিগ্রি। একটা নিলে 45 ডিগ্রি, একটা নিলে 30 ডিগ্রি, এরকম। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, 105 ডিগ্রি, এটার মান কত? 90 ডিগ্রির চেয়ে বেশি, বাট 180 এর চেয়ে কম, তো এটা স্থূলকোণী। আর সমকোণী মানে কি? একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট, বাট বাট কিন্তু কিন্তু ওই যে বাকি দুটো অ্যাঙ্গেল তাতে সাম হবে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে ধরো কোথায় করি? এখানে করি। ধরো XYZ তিনটে অ্যাঙ্গেল, XYZ তিনটে অ্যাঙ্গেল, এর মধ্যে x হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর y আর z, এই y প্লাস z হবে 90 ডিগ্রি। বাকি দুটো অ্যাঙ্গেলের সাম, সমষ্টি হবে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, বোঝা গেছে? এই হচ্ছে ত্রিভুজের শুরুর বেসিকটা। ওকে, এইবার আমার কথা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতি বুঝবো, ত্রিকোণমিতির মেন পার্টটা আমরা যখন বুঝবো, যেখান থেকে আসল খেলাটা শুরু। ঠিক আছে, ত্রিকোণমিতি বুঝতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজটাকে নিয়ে বুঝতে হবে। ত্রিকোণমিতি বুঝতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজটাকে নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা বুঝবো ত্রিকোণমিতি। ওকে, সমকোণী ত্রিভুজ। এবার মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে, কেন কেন আমরা সমকোণী ত্রিভুজে শুধু ত্রিকোণমিতি বুঝবো? বাকি তো সূক্ষ্মকোণী রয়েছে, স্থূলকোণী রয়েছে, তাহলে কেন আমরা সমকোণী বেছে নিলাম? এই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে গিয়ে আমরা এই ডাউটটা ক্লিয়ার করব। ঠিক আছে, বাট আপাতত জেনে রাখো, সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির এই যে সাইন, কস, ট্যান, হেড্ডা, ফ্যাড্ডা যা কিছু আছে সব শিখব কোথায়? সমকোণী ত্রিভুজের মাধ্যমে। ওকে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে। নাইস। আচ্ছা, তো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর সি, আচ্ছা অন্য নাম দিই, এ বি সি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর ঠিক আছে, সমকোণী ত্রিভুজে তিনটে পার্ট থাকে। সমকোণী ত্রিভুজে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি,
আর একটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটে পার্ট থাকে, লম্ব, ভূমি, অতিভুজ। ওকে, এই দিয়ে ত্রিকোণমিতিটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? এর মধ্যে আমি জানিয়ে রাখি, সবথেকে লম্বা যে সাইড, লম্বা মানে সবথেকে বড় যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ, তার মানে এসি। এসিটা হবে অতিভুজ। সবথেকে লম্বা মানে সবথেকে বড় যে বাহুটা, সেটা হবে কি, অতিভুজ। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে পড়ে থাকলো লম্ব আর ভূমি। লম্ব আর ভূমিটা কি করে বুঝবো? সেটা হচ্ছে বেসিস টু অ্যাঙ্গেল। বেসিস টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বেসিসে আমরা বুঝবো যে লম্ব কোনটা, ভূমি কোনটা। মানেটা কি? মানে হচ্ছে এটাই, তুমি যদি সি অ্যাঙ্গেলটাকে থিটা ধরো, তুমি যদি সি অ্যাঙ্গেলটাকে থিটা ধরো, তাহলে তার অপোজিট, কি বললাম, সি অ্যাঙ্গেলটাকে তুমি ধরো থিটা, মানে থিটার অপোজিট, অপোজিট যে বাহুটা, সেটা হবে লম্ব। সেটা হবে লম্ব, মানে কি, অপোজিট, অপোজিট সাইড, সেটা হবে লম্ব। ঠিক আছে, থিটার অপোজিট সাইড, থিটার অপোজিট সাইডটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আর এই যে থিটা যার সাথে লেগে আছে, ঠিক আছে, থিটার কি বলবো, মানে থিটার কি বলবো, যার সাথে লেগে আছে, যার সাথে আছে, সেটা হচ্ছে ভূমি। সেটা হচ্ছে ভূমি, তার মানে ভূমি হচ্ছে এটা, বিসি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, আর থিটাটা যার সাথে লেগে আছে সেটা হচ্ছে ভূমি। ওকে, থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, আর থিটা যার সাথে লেগে আছে সেটা হচ্ছে ভূমি। আর সবথেকে বড় আর সবথেকে মানে লম্বা যে সাইড, সেটা হচ্ছে অতিভুজ। ওকে, এইটুকু ক্লিয়ার? ওকে, আপাতত এটাই ক্লিয়ার করে রাখো। আজকে পর্যন্ত, আজকে পর্যন্ত আপাতত এইটুকুই ক্লিয়ার করে রাখো। নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব যে সমকোণী ত্রিভুজে কেন আমরা ত্রিকোণমিতিটা পড়ব, তারপরে আমরা আসল জিনিসে ঢুকবো। ঠিক আছে, বেসিক থেকে স্টার্ট করব, দেরি হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের শেখাটা যেন পিওর হয়, একদম বিশুদ্ধ পানীয় জল বলে না, ওরকম শেখাটা যেন বিশুদ্ধ হয়, সেই ব্যাপারেই, সেই দিকে টার্গেট রাখে ম্যাথ ভার্স। ঠিক আছে, হট করে আমরা সাইন কনস্ট্যান্ট শুরু করে দিলাম না, এটা না। এই ভিডিওটা টপাররা যেমন দেখছে, তার পাশাপাশি এভারেজ দেখছে, তার পাশাপাশি ব্যাক বেঞ্চাররাও দেখছে, সবার কথা ভেবে ভিডিওটা বানানো। ওকে, তো আশা করি তোমরা ভিডিওর টপিকটা আজকে খুব ভালো করে বুঝতে পেরেছো। খুবই বেসিক, খুবই সিম্পল ভিডিও ছিল। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।